ডিজিটাল কোচিং শুরু করতে গিয়ে সবচেয়ে প্রবলেম যে জায়গাটায় হয় সেটা হচ্ছে কি বিষয় নিয়ে কোচিং শুরু করব, কি বিষয় আমি মানুষের সাথে শেয়ার করব, সেই জায়গাটা সিলেক্ট করা এবং ভ্যালিডেট করা। খুব স্বাভাবিক সমস্যা, এটা আমার সাথেও হয়েছে। কারণ আমরা ছোট থেকে বড় হই বিভিন্ন ধরনের সাবজেক্ট শেখার মাধ্যমে, এবং যখন সেটা শেয়ার করার কথা আসে তখনই কনফিউশন চলে আসে যে আমি কোন বিষয়টা শেয়ার করব মানুষের সাথে। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি আপনার মাইক্রো নিচ ভ্যালিডেট করবেন, বুঝতে পারবেন কি করে যে বিষয়টা আপনি শেখাতে চাইছেন সেটা মার্কেট অ্যাকসেপ্ট করবে কিনা, তার এগেনস্টে মানুষ আপনাকে পেমেন্ট করবে কিনা। নমস্কার, আমি সঞ্জয় কুণ্ডু, ডিজিটাল ইভলিউশন কোচ। আমি শেখাই কিভাবে আপনি আপনার নলেজ, স্কিল, আইডিয়া ইত্যাদির ভিডিও তৈরি করে আরো অনেক মানুষকে শেখানোর মাধ্যমে নিজের একটা ডিজিটাল কোচিং বিজনেস গড়ে তুলবে। প্রথম আপনাকে ঠিক করে নিতে হবে কোনো একটি প্রবলেম। আমরা যে কোনো জিনিস শেয়ার করার সময় এই বিষয়টার উপরে গুরুত্ব দিই যে আমরা কি জানি, আমি কি জানি, আমি সেটা বলতে চাই। কিন্তু একটু অন্যভাবে ভাবুন। যদি এইভাবে ভাবেন যে আপনি যেটা জানেন সেই জানার উপরে আপনার যা নলেজ আছে তার উপরে ভিত্তি করে আপনি বাজারের কোন সমস্যার সমাধান করতে পারবেন, সেই ধরনের যে কোনো একটা সমস্যাকে আগে বেছে নিন এবং সেই সমস্যাটা কাদের জন্য সমাধান করবেন, কোন ধরনের মানুষের জন্য। আপনি যদি সবাইকে খুশি করতে চান কাউকে খুশি করতে পারবেন না। আপনাকে যে কোনো একটা ধরনের টার্গেট মার্কেট বেছে নিতে হবে এবং তাদের জন্য কাজ করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে যে কোনো একটা মেথড বেছে নেওয়া। কারণ যে কোনো প্রবলেমের সলিউশনের জন্য অনেক ধরনের মেথড থাকে। আমি যদি বলি যে আমি খুব ওভারওয়েট, আমি নিজের ওয়েটটা কমাতে চাই, তাহলে অনেকে অনেক ধরনের মেথডের কথা বলবেন। কেউ বলবেন সকালবেলা মর্নিং ওয়াক করতে, কেউ বলবেন জিমে যেতে, কেউ বলবেন ডায়েট করতে, কেউ বলবেন ফাস্টিং করতে। বিভিন্ন ধরনের মেথড আছে। তো আপনাকে যে কোনো একটা মেথড বেছে নিতে হবে যাতে আপনি অভিজ্ঞ। এবং এই 3টে জিনিস যখন আপনি সেট করে নিতে পারবেন, যে একটা প্রবলেম, একটা টার্গেট মার্কেট এবং একটা মেথড, তখন আপনি একটা সার্ভে গিফট তৈরি করুন। এই 3টে পয়েন্টের ঠিক ঠিক উত্তর বেছে নেবার পরে আপনি একটা সার্ভে তৈরি করুন। কি সার্ভে? না, গুগল ফর্ম দিয়ে একটা সিম্পল সার্ভে তৈরি করুন। যে সার্ভে ফর্মটা আপনি আপনার পরিচিতদের মধ্যে পাঠান, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যেখানে যা মানুষজন আছেন তাদেরকে সেই সার্ভেটা পাঠান এবং সেই সার্ভেটায় ফিল আপ করতে বলুন। তাতে কি থাকবে না, তাতে আপনি যে সাবজেক্টটা শেখাতে চাইছেন সেই সাবজেক্ট সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন করুন। যে প্রশ্ন উত্তরগুলো জানতে পারলে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, মার্কেট কি চাইছে। এবং অবশ্যই এমনি এমনি তো কেউ সার্ভে ফিল আপ করবে না। তাদেরকে বলুন যে যদি আপনি এই সার্ভেটা ফিল আপ করেন তাহলে আপনাকে একটা গিফট দেওয়া হবে। এবং কি গিফট হবে সেটা হতে পারে একটা ইবুক, হতে পারে একটা ফ্রি কোর্স, হতে পারে সেটা ফ্রি কনসালটেন্সি, বা হতে পারে কিছু একটা ডিজিটাল প্ল্যানার বা চিট শিট, এমন কিছু একটা জিনিস, ডিজিটাল প্রোডাক্ট, যেটা আপনি যে সাবজেক্ট নিয়ে শেখাতে চাইছেন, যাদেরকে শেখাতে চাইছেন তাদের কাজে লাগবে। এবং তাদের যদি কাজে লাগে তাহলে তারা সেই গিফটটা পাবার আশায় এই সার্ভেটা ফিল আপ করবে। এবং সার্ভেগুলো যখন হয়ে যাবে আপনার কাছে এলে, আপনি সেটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে কোন ধরনের মানুষ আপনার সার্ভে ফিল আপ করছে, কোন ধরনের প্রবলেম তাদের আছে, এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। এবং তাদের মধ্যে যারা দেখবেন ঠিকভাবে সার্ভেটা ফিল আপ করেছে, কারণ অনেকেই হয় এরকম যে ফেক ডেটা দিয়ে সার্ভে ফিল আপ করে, তারা নয়। আপনি সেটা যেহেতু ওই বিষয়ে আপনি এক্সপার্ট, আপনি নিজেই বুঝতে পারবেন। যারা ঠিকভাবে ফিল আপ করেছে তাদেরকে ইনভাইট করুন 1-to-1 এর জন্য। তাদের সাথে 1-to-1 কথা বলুন, জুম বা গুগল মিটের সাহায্যে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিন এবং তাদের সাথে কথা বলুন। এবং যখন তাদের সাথে কথা বলবেন তাদের কাছ থেকে তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করুন। এবং যত তাদের সমস্যাগুলো শুনে তারা কি চাইছে এই ব্যাপারটা আপনি যত বুঝতে পারবেন তত আপনার পক্ষে সুবিধে হবে আপনার প্রোডাক্ট ভ্যালিডেশনের। কারণ মানুষ সেটাই চায় যেটা তাদের সমস্যার সমাধান করবে। এবং এই সার্ভে এবং 1-to-1 মোটামুটি 50-60 জনের সাথে করে নেবার পরে
আপনার মধ্যে একটা ক্ল্যারিটি তৈরি হবে, আপনার মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যে আপনি কি করতে চাইছেন, এবং সেই ধারণার উপরে বেস করে একটা মিনি কোর্স তৈরি করুন। কিভাবে এই ধরনের মিনি কোর্স তৈরি করবেন, কিভাবে ওয়েবিনার তৈরি করবেন, কিভাবে সেল করবেন, এটা শেখানোর জন্য আমি লাইভ ওয়ার্কশপ করাই। নিচে দেখুন লিঙ্ক দেওয়া আছে sanjoy.cc/live। এই লাইভ ওয়ার্কশপে আসুন এবং বুঝুন যে কিভাবে আপনি আপনার নলেজ, এক্সপেরিয়েন্স, স্কিল ইত্যাদির ভিডিও তৈরি করে আরো অনেক মানুষকে শেখানোর মাধ্যমে আপনার নিজের ডিজিটাল কোচিং বিজনেস গড়ে তুলবেন। এটা জাস্ট ভ্যালিডেশনের জন্য একটা মিনি কোর্স তৈরি করুন, যেখানে হয়তো আপনি যা শেখাতে চাইছেন সেটা 3টে স্টেপে ব্যাখ্যা করলেন বা 6টা স্টেপে ব্যাখ্যা করলেন, এবং যে কোর্সটার মধ্যে দিয়ে গেলে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, আমি অনেক কিছু এর মধ্যে ভ্যালু পাচ্ছি, আমি একটা ট্রান্সফরমেশনাল ভ্যালু পাচ্ছি, আমি এক জায়গায় ছিলাম, আমি তার চেয়ে আর একটু বেটার জায়গায় পৌঁছতে পারছি। সেই ধরনের একটা মিনি কোর্স তৈরি করুন, এবং তার সাথে একটা মিনি ওয়েবিনার। মিনি ওয়েবিনার কেন বলছি না, ছোট্ট আধ ঘন্টা বা 1 ঘন্টা তাদের সাথে কথা বলার মতো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করুন। এবারে এই দুটো জিনিস তৈরি করে আবার তাদেরকে ইনভাইট করুন, যারা আপনার সার্ভেতে এসেছিল, যারা 1-to-1-এ এসেছিল, এবং আপনার যা সোশ্যাল মিডিয়াতে কানেকশন আছে, প্রত্যেককে ইনভাইট করুন যে আমি এই বিষয় নিয়ে একটা ওয়েবিনার করছি, এই দিনে আপনারা আসুন। বেশ কিছু মানুষ আপনার ওয়েবিনারে যোগ দেবে, তাদের সাথে কথা বলুন, যেভাবে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করেছেন সেইভাবে কথা বলুন, এবং কথা বলার শেষে এই যে মিনি কোর্সটা তৈরি করেছেন সেটার সেলস অফার দিন, সেল করুন। কি দামে সেল করবেন না, 500 টাকার মধ্যে, 199, 299, 399, যে কোনো 500 টাকার মধ্যে খুব কম দামে সেই জিনিসটাকে সেল করুন। এই জিনিসটা করলে কি হবে, একটা মিনি কোর্স তৈরি, একটা ওয়েবিনার এবং সেল, টেস্ট সেল, এটা করলে আপনি নিজে বুঝতে পারবেন এবং আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ, আমি যা বলছি তার সঙ্গে মানুষ রিলেট করছে এবং মানুষ আমার সাথে মনিটারি ট্রানজাকশন করছে, সেই বিশ্বাসের জায়গাটায় আপনি পৌঁছেছেন। এবং এই মিনি কোর্সের মধ্যে বেশ কিছু সার্ভে দিয়ে দিন। সার্ভে কিরকম না, তার মধ্যে এই ধরনের প্রশ্ন রাখুন যে এতে নিশ্চয়ই আপনি খুব ভ্যালু পেয়েছেন, এবং আমি যদি আরো বেশি রিসার্চ করে আরো একটা বড় কোর্স তৈরি করি যার দাম মোটামুটি 4 থেকে 5,000 টাকা হবে, তাহলে কি আপনি সেটা নিতে ইচ্ছুক হবেন? অনেকেই হ্যাঁ বলবে, অনেকেই না বলবে, কিন্তু তার উপরে বেস করে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, কত বেশি মানুষ ইন্টারেস্টেড, কত % মানুষ আপনার সাথে রিলেট করছে এবং ইন্টারেস্টেড হচ্ছে। তার উপরে বেস করে আপনি একটা লেভেল 1 প্রোডাক্ট তৈরি করুন, যেখানে প্রচুর ভ্যালু দিন। আপনাকে যদি কেউ 100 টাকা দেয়, তাহলে যেন তাকে আপনি 1000 টাকার ভ্যালু দিতে পারেন, এই ধরনের মাইন্ডসেট রাখুন। এবং মেন কোর্সে এত ভ্যালু দিন যাতে মানুষ সেই কোর্সের মধ্যে গিয়ে খুব স্বাভাবিকভাবে মুখ থেকে বেরিয়ে আসে, ওয়াহ, দারুণ। আপনার মেইন কোর্স তৈরি হয়ে যাবার পরে যারা আপনার মিনি কোর্স পারচেস করেছিল এবং সার্ভেতে অংশগ্রহণ করেছিল, তাদেরকে ডাকুন, ছোট্ট একটা মিট আপ করুন, ছোট্ট ওয়েবিনার করুন, এবং এই যে মেইন কোর্স, এটা তাদেরকে ফ্রি গিফট দিন, ফ্রি দিন, কোনো সেলিং নয়, ফ্রিতে দিন। কেন ফ্রিতে দেবেন, এখানে কেন এই দেওয়ার উদ্দেশ্যটা কি না, তাদেরকে বলেই দিন যে এটা আমি আপনাকে ফ্রি দেব এই শর্তেই যে যদি আপনি এটা দেখার পরে আপনার ফিডব্যাক দেন, সেই ফিডব্যাকটা হতে পারে টেক্সট ফিডব্যাক বা ভিডিও ফিডব্যাক, সেই ফিডব্যাক দেন। কারণ এই ফিডব্যাকগুলো আপনার প্রয়োজন হবে অ্যাকচুয়াল সেলিং এর সময়, যখন আপনার ওয়েবসাইট তৈরি করবেন, অ্যাকচুয়াল সেল করবার জন্য ওয়েবিনার তৈরি করবেন, তখন এই ফিডব্যাকগুলো আপনি নতুন মানুষদের দেখাতে পারবেন। এবং এইভাবে বিভিন্ন ফিডব্যাক কালেকশন হয়ে যাবার পরে আপনার অ্যাকচুয়াল ওয়েবিনার শুরু করুন, অ্যাকচুয়াল সেল শুরু করুন। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আপনি আপনার প্রোডাক্টকে ভ্যালিডেট করেন, তাহলে সেটা একটা খুব সুন্দর প্রোডাক্ট তৈরি হবে এবং মানুষের প্রয়োজনে লাগবে, মানুষের প্রবলেম সলভ করবে, এই ধরনের প্রোডাক্ট তৈরি হবে। আশা করি এই ভিডিওর মধ্যে বেশ কিছু ভ্যালু পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিও থেকে আপনি কোন 3টে বিশেষ জিনিস আপনার ডিজিটাল কোচিং এর জন্য ইমপ্লিমেন্ট করবেন সেটা নিচে লিখে জানান, এবং অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও নিচে লিখে জানাতে ভুলবেন না। আমি প্রতিটি প্রশ্ন পড়ব এবং তার উত্তর দেব। আজকের মতো এইটুকুই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।